যখন আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেয় তখন বলে ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছি, ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। কথা তো আসলে মিথ্যা কথা না, কথাটা ঠিক কিনা জোরে বলেন। ও কথাটা যেমন ঠিক, আবার আজকের কথাটা কতটুক ঠিক আপনি দেখবেন। নবীজি দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছি, ঠিক কিনা? তায়েফের মাটিতে নবীজির বডি থেকে রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজা এইভাবে চিবায়ে ফেলানোর মাধ্যমে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে কোরআন পেয়েছি। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন শরীফ দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের উপরে কোনো কিতাব আছে? আজকে আমি পাসপোর্ট পাইলাম, আমেরিকায় দাওয়াত পাইছি, একটা পাসপোর্ট নিয়ে আসলাম আজকে অফিস থেকে। এর আগে ইংল্যান্ড ফিংল্যান্ড বহুত ঘুরেছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের সাথে আমি ওয়াজ করছি। বলে হুজুর কেমন? ওইটাকে বলা হয় আন্তধর্ম সংলাপ, মানে সব ধর্মের মুক্ত আলোচনা। তা আমি একটা বলেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। কিন্তু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদেরও তো কিতাব আছে। আমরা যদি বলি আল কোরআনের আলো, তাই তো ওরাও তো বলা লাগে মহাভারতের আলো, বলতে পারবে না। তার কারণ ও কায়দাই নাই, তার কারণ এর উপরে আর কোন কিতাবের মাতবরি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এ কিতাবে কোনো সন্দেহ। গোরস্থান আছে নি? আশেপাশে গোরস্থান আছে? এখানে খুব ভালো হয়েছে গোরস্থান, মাদ্রাসার পাশে গোরস্থান, এর মতন ভালো কাজ আর কিছু নেই। যার কারণ 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে, ঠিক কিনা? আর গোরস্থানবাসী চাই কি? গায়িকা মমতাজও যদি মরে যায়, সে কি বলবে নাকি 2-1খান গান শোনা ভাই, আমি কবরে গানের অপেক্ষায় আছি? কি বলবে? কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সবগুলোকে গোছগাছ করে রাখবে। মাসাসিরা, আপনাদের কাছে তো আমার ভলেন্টিয়ার, পুরুষ ভলেন্টিয়ার তো পাঠাতে পারছি না। আপনারাই ভলেন্টিয়ার হন শুধু কোরআনের মাহফিলের খাতিরে, এবং আপনি নেকি পাবেন, এতে কোনো জীবন ভোর আপনি লিপস্টিক দেন, আলকাতরা মাখে না, যাই করেন, সব কথাই তো কিয়ামতের মাঠে উঠবে, নাকি উঠবে না? তো সেই দিন যাতে ফেরেশতারা বলে ও লিপস্টিক ফিপস্টিক যাই মাখুক, একটা ইসলামিক জালসায় নেতৃত্ব দিয়েছিল, এইটুক তো করে যান, বারবার যেন বলা না লাগে। কিন্তু এক হাত করে আগে আসতে বললাম তো ওই জায়গায় বসে বলি হ্যাঁ এইসব বাদ দিয়ে আগে আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মুসলমান করে পাঠায় আমাদেরকে উপহার দিলেন পবিত্র কোরআন। পবিত্র খুশি না বেজার? খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পাওয়াতে আপনারা যে খুশি, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি জন্যে? চেয়ারম্যানরা যখন আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেয় তখন বলে ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছি, ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। কথা তো আসলে মিথ্যা কথা না, কথাটা ঠিক কিনা জোরে বলেন। ও কথাটা যেমন ঠিক, আবার আজকের কথাটা কতটুক ঠিক আপনি দেখবেন। নবীজি দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছি, ঠিক কিনা? তায়েফের মাটিতে নবীজির বডি থেকে রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজা এইভাবে চিবায়ে ফেলানোর মাধ্যমে কোরআন পেয়েছি।
নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে কোরআন পেয়েছি। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে যে